দ্বিতীয় দিন শুরু করি আমরা নিধিবনের দর্শন দিয়ে এবং চলে যাই সেখানে। ওখানে আমরা একটা গাইড নিয়েছিলাম, যিনি আমাদেরকে বলেছিলেন নিধিবনটা উইথ স্টোরি বলবেন এবং কিছু আরও মন্দির দেখাবেন। এটা জুতো রাখার জায়গা, এখানে আপনাদের জুতো রাখতে হবে। সেকেন্ড, এখানে হাত পা ধুয়ে নিতে হবে। তারপর এখানে শৃঙ্গার পাওয়া যায়, যা পুজো হিসেবে দিতে হয় এবং সেটির দাম 150 টাকা। তারপরে আমরা প্রবেশ করি নিধিবনে। এখানে প্রচুর পরিমাণে বনতুলসীর দেখা পাওয়া যায় এবং বলা হয় যে এই বনতুলসীগুলো রাতে গোপী হয়ে যান এবং কৃষ্ণের সাথে রাসলীলা করে। একটু এগিয়েই দেখা যায় ললিতা কুণ্ড, যাকে বিশাখা কুণ্ড বলা যায়। বলা হয় যে রাসলীলা করতে করতে যখন বিশাখার জলতেষ্টা পায়, তখন সেই সময় কৃষ্ণ এখানে নিজের বাঁশি দিয়ে এই ললিতা কুণ্ড নির্মাণ করে। কিছুটা এগিয়েই এরপর আসে রংমহল, যেখানে বলা হয় যে রাধারানী আর শ্রীকৃষ্ণ রাসলীলার পর এখানে বিশ্রাম নেন। পূজারীরা বলে যে এখানে যে তারা বিশ্রাম নেন সেটার প্রমাণ পাওয়া যায়, কারণ প্রত্যেকদিন সকালে এসে তাদের সব গোছানো জিনিস এলোমেলো পাওয়া যায়। নিধিবন খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। তারপর এখানে রাসলীলা হয় এবং এখানের পশুপক্ষীরাও এই সময়ের পর তারা এখান থেকে চলে যায়। আজ পর্যন্ত যারা এই বিষয়ে সন্দেহ দেখিয়ে এখানে থেকে গেছেন, তারা নিজেদের মানসিক ভারসাম্য হারিয়েছে।